বাবা আনন্দে হেসে দেয়। আর দেখুন এটা বেশ বড় একটা ইলিশ। সাধারণত ইলিশের জাল ফেলে বেশিক্ষণ অপেক্ষা করা লাগে না, আর যদি মাছ বাঁধার হয়ে থাকে তো কিছুক্ষণের মধ্যেই বেঁধে যায়। বাবা জাল থেকে মাছটা ছাড়াতে লাগে, আর আমরা জাল শীঘ্রই টান দেওয়ার কারণ প্রচন্ড বাতাসের কারণে আমাদের জাল এসে একবারে সুন্দরবনের উপরে পড়ছিল, যার জন্য আমাদের জাল উঠানো শুরু করতে হয়। যে মাছটা পেয়েছি ওটা নিয়ে একটু নাড়াচাড়া করতে না করতেই কাকা বলে বড় একটা বেঁধে গেছে। সবচেয়ে বড় মাছ। মাছটা ছাড়ানোর সময় কাকার তো মুখে হাসি উতলে পড়ছিল, আর কাকা তখন আমার ক্যামেরার সামনে এসে মুচকি হাসি হাসতে লাগলো। আসলে এমন মুহূর্ত আপনি মাছ ধরতে না গেলে কখনোই বুঝতে পারবেন না কতটা খুশি কাজ করে। আর আমরা একবারে সুন্দরবনের গা ঘেঁষেই জাল উঠাচ্ছিলাম, এভাবে আমাদের জাল আস্তে আস্তে উঠাতে থাকি আর পাশে সুন্দরবনও দেখতে থাকি। কি অপূর্ব একটা মুহূর্ত। আসলে মাছ ধরতে খুবই শান্তি লাগে যখন জালে বেশি বেশি করে মাছ ওঠে, কিন্তু যখন মাছ পাওয়া যায় না তখন তার মতো কষ্ট আর একটাও থাকে না। ইলিশের জাল উঠাতে প্রচুর পরিমাণে কষ্ট হয়, তার কারণ স্রোতের মধ্যে জাল টেনে টেনে উঠাতে হয়, আর স্রোত থাকলে কতটা কষ্ট হয় তা তো আপনারা দেখতেই পারছেন। আর যেমন বাতাস ছিল তেমন পরিমাণে নদীতে ঢেউ ছিল, সব মিলায় খুবই একটা কষ্টকর মুহূর্ত ছিল। তার কিছুক্ষণ বাদেই একটা ভোলা মাছ, মানে যাকে পোমা মাছ হিসেবে চিনে থাকেন, আর একটা ইলিশ মাছও চলে আসে। তার একটু পরে আর একটা দেখেন জীবিত ইলিশ ছটপট করতে করতে উপরে আসতেছে। আসলে এই মুহূর্তটা খুবই আনন্দের হয়। যদি আপনারা কখনো ইলিশ মাছ ধরতে যেয়ে থাকেন তো অবশ্যই এই মুহূর্তটা অনুভব করবেন। জাল উঠানো প্রায় শেষের দিকে এসে দেখা যায় যে অন্যদের একটা জাল এসে আমাদের জালে বেঁধে যায়, তখন আরো একটু কষ্ট হয়ে যায়। আর জাল উঠানোর পরেই কাকা মাছগুলো আস্তে আস্তে করে ছাড়াতে থাকে। আর দেখুন মাছ ছাড়াতেও একটা মজা আছে। বোট স্টার্ট করেই মাছ ছাড়াতে ছাড়াতে আমরা বাড়ির দিকে রওনা করি। আর এই মাছ ধরার অভিজ্ঞতাটা খুবই আনন্দের ছিল। মাছ ধরতে গেলে মূল আকর্ষণ থাকে মাছের দেখা পাওয়া, সেটা আমরা পেয়েছি। খুবই হাসি খুশি মন নিয়ে আমরা কিনারার দিকে ছুটে চলেছি। কিনারায় পৌঁছেই আপনাদের দেখাবো যে আমরা নদী থেকে কতগুলো মাছ ধরে আনছি। কিনারায় পৌঁছেই খুবই হাসি খুশি মন নিয়ে মাছগুলো ঝুড়িতে উঠাতে থাকি। ঝুড়িতে মাছগুলো উঠানো হয়ে গেলেই মাছ কয়টা নিয়ে নিচে নেমে আসি। আর এতগুলা মাছ ধরে আনছি, ওয়েট করব না তা কি কখনো হয়? মাছগুলো এনে রাখলেই কাকা একের পর এক মাছগুলো মাপতে শুরু করে। আমরা নদীতে যে প্রথমবারেই সব থেকে বড়টা পেয়েছি, এটার ওজন 1.5 কেজি হয়েছে। এটা হচ্ছে পশুর নদীর রূপালী ইলিশ। আর তারপরেরটা হচ্ছে এটা 500 গ্রাম ওজন। আর তারপরে একটা, এই একটা, আর একটা, এই 3টা মিলে 600 গ্রাম। আর সব মিলাইয়ে এই মোট আমরা 5টা মাছ ধরে আনছি আজকে। মাছ মোটে পাওয়া যায় না, কিন্তু সব থেকে বড় মাছ ধরে আনছি আমরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।